একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে এক কবরস্থানের দিক দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে দুইটা কবরে আযাব শুনতে পাইলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে দুই কবরের মাথায় গেড়ে দিলেন। তো সাহাবারা জিজ্ঞাসা করলো, জিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি এই দুই কবরের পাশে দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে দিলেন, এইরূপ কেন করলেন আমাদের একটু বলেন, নাইলে তো আমরা বুঝতে পারবো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দুই ব্যক্তির কবরে আযাব হইতেছিল, আর আমি কাঁচা খেজুরের ডাল দুটো এই জন্যে গেঁথে দিলাম, যেই পর্যন্ত কাঁচা খেজুরের ডাল দুটো না শুকাইবে ওই পর্যন্ত তাদের আযাব কিছুটা কমতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাঁচা খেজুর ডাল কাটছিলেন তখন সূরা ইখলাস 100 বার পাঠ করছিলেন, সূরা ফাতিহা পাঠ করছিলেন, তারপরে ফুঁক দিয়ে ওই ডাল গেড়ে দিছিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বললেন, দেখো এই দুইজনের আযাব হইতেছিল এই জন্যে, একজনে প্রস্রাব করে পানি নিত না, আরেকজনে চকলখড়ি করত, এই জন্যে তাদেরকে আল্লাহ এই আযাব দিতেছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় নবীর অন্তরে কি মহিমা দিয়েছিলেন, কবরে আযাব হইতেছিল সেই কবরের আওয়াজ তার কানে শুনতেছিলেন। এটাই ছিল আল্লাহর খেলা, এই জন্যেই তিনি ছিলেন আল্লাহর নবী। কথাটা বেশি বেশি শেয়ার করে দিন।